পর্যায়ে আমাদের এখন সবক হবে মোট 10 প্রকার। তার আগে জরুরি একটা কথা বলবো, সেটা হচ্ছে যখনই আমাদের ছাত্রদের সবক এক আলিফ মদ 3 প্রকার শেষ হয়ে যাবে, তখন থেকেই আউযুর 5টা শুরু হতে এই পর্যায়ে আমাদের এখন সবক হবে মোট 10 প্রকার। তার আগে জরুরি একটা কথা বলবো, সেটা হচ্ছে যখনই আমাদের ছাত্রদের সবক এক আলিফ মদ 3 প্রকার শেষ হয়ে যাবে, তখন থেকেই আউযুর 5টা শুরু হতে এই পর্যায়ে আমাদের এখন সবক হবে মোট 10 প্রকার। তার আগে জরুরি একটা কথা বলবো, সেটা হচ্ছে যখনই আমাদের ছাত্রদের সবক এক আলিফ মদ 3 প্রকার শেষ হয়ে যাবে, তখন থেকেই আউযুর 5টা শুরু হতে যাবে। আবার বলছি, যখন এক আলিফ মদ 3 প্রকার সবক শেষ হবে, তখনই আউযুর সবক শুরু করবে। কমপক্ষে 4 মাস সময় হাতে রাখতে হবে 11 সূরার জন্য। সূরাতুল ফাতিহার মধ্যে তাওজ তাসমিয়া সহ তথা আউযুল বিসমিল্লাহ সহ ভালোভাবে 1 মাস সময় দিবে, বাকি 3 মাসে 10 সূরা শেষ করবে। আর ডিসেম্বর থাকবে পরীক্ষার মাস, পরীক্ষা চলবে, বন্ধ হবে, আবার ভর্তি কার্যক্রম চলবে, অফিস চলবে। এই জন্য এই সময় যদি আমরা বাদ দেওয়া হয়, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাস থাকবে 11 সূরার জন্য। ফাঁকে ফাঁকে 3 আলিফ মদ, 4 আলিফ মদ, জজম, কলকলা, তাসদীদ এগুলো শেষ হয়ে যাবে। 2 দিনে, 3 দিনে, 4 দিনে একটা একটা করে সবক পড়াইলে সবক শেষ হয়ে যাবে। সবার বুঝে আসছে? জি। টার্গেট যদি না থাকে, পাঠ পরিকল্পনা যদি না থাকে, তাহলে আউযু শুরু করতে করতে নভেম্বর এসে যাবে, সূরা ফাতিহা শেষ করা যাবে না। তাই কমপক্ষে 11 সূরার জন্য কত মাস হাতে রাখবে? 4 মাস। ডিসেম্বর বাদ দিয়ে, ডিসেম্বর হবে পরীক্ষার মাস, ভর্তি পরীক্ষা বন্ধ চলবে। তাই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কমপক্ষে 4 মাস থাকবে 11 সূরার জন্য। আর যারা এর আগেই এক আলিফ মদ 3 ভাগে শেষ করতে পারেন, তাহলে শোনায় সহায়তা অনেক ভালো। তো ইতিপূর্বে আমাদের আগের সবাইকে এক আলিফ মদ 3 ভাগে আমরা শেষ করেছি, এখন আমরা 3 আলিফ মদ থেকে কাজ করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলেন, 3 আলিফ মদ 2 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, মদ আরুদি, মদ আরুদি, মদ আরুদি, মদ আরুদি, মদ আরুদি, মদ আরুদি, মদ মুনফাসিল, মদ মুনফাসিল, মদ মুনফাসিল, মদ মুনফাসিল, মদ মুনফাসিল, মদ মুনফাসিল, 3 আলিফ মদ 2 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, মদ আরুদি, মদ মুনফাসিল, মদ আরুদি, মদ মুনফাসিল। দাঁড়ান, 3 আলিফ মদ ক প্রকার 3 আলিফ মদ 2 প্রকার, কি কি? মধ্যে আরদি, মধ্যে মুফাসিল। মাশাআল্লাহ, বসেন। সকালে বড় রাখেন, আমার সঙ্গে বলেন, মদ আরুদি, বলেন, আরুদি, মদ আরুদি, মদ আরুদি, মদ আরুদি, মদ আরুদি, মদ আরুদি, মদ আরুদি, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ, মদ হরফের বাম হরফে ওয়াকফা হইলে, মদ হরফে বাম হরফে ওয়াকফা হইলে, আরুদি, মদ আরুদি, মদ হরফের বাম হরফে ওয়াকফা হইলে, মদ হরফে বাম হরফে ওয়াকফা হইলে, আরুদি, মদ আরুদি, ডান দিকে হরফকে 3
আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল বায়ান আল বায়ান আল বায়ান আল বায়ান আবার খেয়াল করেন জবরের বাম পাশে খালি হবে কিসের হরফ মধ্যে হরফ মধ্যে হরফের বাম হরফে ওয়াকফা হইলে মুদাফে বামে ওয়াকফা হইলে আরুদি মুতাআউদি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল বায়ান আল বায়ান আল বায়ান আল বায়ান আলিফ আলিফ লাম লাম বা বা ইয়া আলিফ আলিফ নুন নুন আল বায়ান আল বায়ান আলিফ লাম আলিফ লাম বা ইয়া আলিফ নুন আল বায়ান আল বায়ান আলিফ লাম বা ইয়া আলিফ নুন আল বায়ান আলিফ লাম বা ইয়া আলিফ নুন আল বায়ান আপনাদের সিলেটে এইভাবে লেখেন লেখেন আল বায়ান লেখার আগে হরফগুলো মুখে উঠিয়ে দিলে লেখা সহজ হবে ভুল করবে কম এই টিপস হচ্ছে দুর্বল ছাত্রকে উঠানোর জন্য হরফের নাম যদি আগে বলে দেওয়া হয় দুর্বল ছাত্ররা অতি দ্রুত দুর্বলতা দূর করে ভালো ছাত্রের কাছে আসতে পারবে সিলেট দেখান সবাই দেখান সোজা করে ধরেন ঘোড়া নিজে দিকে হরফের নিচে নিচে হাত রাখেন আমরা কি বলবো হরফের আলিফ আলিফ লাম লাম বা ইয়া আলিফ আলিফ নুন নুন আল বায়ান আল বায়ান আলিফ লাম আলিফ লাম বা ইয়া আলিফ নুন নুন আল বায়ান আল বায়ান আলিফ লাম বা ইয়া আলিফ নুন 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 আল বায়ান মধ্যে হরফের বাম হরফে ওয়াকফা হইলে মুদাফে বামে ওয়াকফা হইলে তাআরুদি মুতাআউদি ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল বায়ান আল বায়ান আপনি দাঁড়ান মধ্যে আরদি কাকে বলে দেখে দেখে বলেন মধ্যে আরদি মধ্যের হরফে বামের হরফে ওয়াকফা হইলে মধ্যে আরদি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল বায়ান বুঝছেন সকলে সিলেক্ট পরিষ্কার করেন মুখস্থ লিখতে পারবেন জি সুন্দর করে একবার মুখস্থ লেখেন বড় করে সুন্দর করে একবার লেখেন ওয়াক চিহ্ন দেওয়া লাগবে দেখান সোজা করে ধরেন নাক বরাবর সকলে দেখান নুনে জবর মাশাআল্লাহ গোলা নিচে থেকে হরফের নাম বলেন আলিফ উচ্চারণ করেন আল বায়ান আল বায়ান কোন মতের মাসাল মুতাআউদি মানে আরদি কাকে বলে মুদাফে বামে ওয়াকফা হইলে মুতাআউদি ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল বায়ান বুঝছেন সকলে পড়ে দেখেন মুতাআউদি একটা একটা মশা লেখালে লেখা সুন্দর হবে এবং শুদ্ধ হবে
ঠিক আছে? জি বুঝে আসছে? জি পরে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়া কিসের হরফ? মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়া কিসের হরফ? মদের হরফ মদ হরফের বাম হরফে ওয়াকফা হইলে মদের হরফের বাম হরফে ওয়াকফা হইলে আরুদি মদে আরুদি ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকে হরকতে তিন আলিফ পড়িতে হয় যেমন যেমন ইয়ারজিউন 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 ইয়ারা ইয়ারা জিম আইন জিম আইন ওয়াও নুন ওয়াও নুন ইয়ারজিউন ইয়ারজিউন ইয়ারা জিম আইন ওয়াও নুন ইয়ারজিউন ইয়ারা জিম আইন ওয়াও নুন ইয়ারজিউন সুন্দর করে লেখেন হরফের নাম বলে লেখেন ইয়া রা জিম আইন ওয়াও নুন ইয়া জিম না সকলে দেখান সবাই দেখান সবগুলো সিট ভালোভাবে দেখতে হবে সামনে পিছনে ডানে বামে মাঝখানে একাধিকও দেখতে হবে ঘোরান যেদিকে হরফের নাম বলেন ইয়া জিম আইন ওয়াও নুন উচ্চারণ ইয়ারজিউন উচ্চারণ ইয়া জিম আইন ওয়াও নুন ইয়ারজিউন মন ছেড়ে দেবে বারবার লেখাবেন কেমন স্লেট পরিষ্কার করেন সকলে বোর্ডে দেখেন মধ্যে আরুদি متعارضي মধ্যে আরুদি আমার সঙ্গে বলেন জেরে বাম্বার যতমালা ইয়া কিসের হরফ মদের হরফ মধ্যে হরফের বামর হরফে ওয়াকফা হইলে মদের হরফে বামের হরফে ওয়াকফা হইলে মধ্যে আরুদি মদে আরুদি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকে হরকতে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল আলামিন আল আলামিন আলিফ লাম আলিফ লাম আইন লাম আইন লাম মিম ইয়া নুন মিম ইয়া নুন আল আলামিন আল আলামিন আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আল আলামিন আল আলামিন হরফের নাম বলে সুন্দর করে একবার লেখেন পুরো লাইনে একবার আলিফ আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আল আলামিন সিলেট দেখান সকলে দেখান ওয়াক পিছনে দিতে হবে মধ্যে আদি আর মধ্যে লিন এই দুই মধ্যে ওয়াক চিহ্ন হবে বাকি মতগুলো ওয়াক চিহ্ন হবে না কোরআন যেদিকে হরফের নাম বলেন উচ্চারণ করেন আল আলামিন হরফের নাম উচ্চারণ করেন আল আলামিন হরফ উচ্চারণ আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন আল আলামিন আল আলামিন কোন মদের মাসাল মুতাআরুদি মুতাআরুদি কাকে বলে মুতাআরুদি বামে ওয়াকফা হইলে মুতাআরুদি ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আলামিন স্লেট পরিষ্কার করেন এইভাবে
মধ্যে মুনফাসিলের মাসালগুলো লিখে লিখে পড়াবেন কেমন চার আলিফ মদ 5 প্রকার চার আলিফ মদ 5 প্রকার লাজিম হারফি মুখাফফাফ মদ লাজিম হারফি মুখাফফাফ মদ লাজিম হারফি মুসাক্কাল মদ লাজিম হারফি মুসাক্কাল মদ লাজিম কালমি মুসাক্কাল মদ লাজিম কালমি মুসাক্কাল মদ লাজিম কালমি মুখাফফাফ মদ লাজিম কালমি মুখাফফাফ মদ মুত্তাসিল মদ মুত্তাসিল চার আলিফ মদ ক প্রকার চার আলিফ মদ 10 প্রকার কি কি مد لازم حرفي مخفف مد لازم حرفي مثقل مد لازم كلمي مثقل مد لازم كلمي مخفف مد متصل আপনারা দাঁড়ান চার আলিফ মদ ক প্রকার নাম বলেন চার আলিফ মদ 5 প্রকার কি কি? মদ লাজিম আজ এখানে আসে বলেন জি শুনেন চার আলিফ মদ 5 প্রকার মদ লাজিম হরফি মুখাফফাফ মদ লাজিম হরফি মুসাক্কাল মদ লাজিম কালমি মুসাক্কাল মদ লাজিম কালমি মুখাফফাফ মদ মুত্তাসিল মাশাআল্লাহ মদলিন আমরা যেভাবে পড়ে আসছি সকল মদ এভাবে বোর্ডে ছিল লেখার মাধ্যমে পড়াবে এখন আমি শুধু শেষেরটা মধ্যে মুত্তাসিলটা পড়াইতেছি আর সবগুলো কি একই নিয়ম সকল বোর্ডে দেখতে থাকেন মধ্যে মুত্তাসিল مد متصل মধ্যে মুত্তাসিল مد متصل মধ্যে মুত্তাসিল مد متصل মধ্যে মুত্তাসিল مد متصل জবরে বাম পাশে খালি এলে কিসের হরফ مد الألف জবরে বাম পাশে খালি এলে কিসের হরফ مد الألف মধ্যে হরফের পরিচিহ্ন মোটা বামে হামজা مد الألف مورا بام حمزة মধ্যে মুত্তাসিল مد متصل মধ্যে হরফের পরিচিহ্ন মোটা বামে হামজা مد الألف مورا بام حمزة মধ্যে মুত্তাসিল مد متصل ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন জা আ জাআ সা আ শাআ উলাইকা উলাইকা ওয়াসাওয়াউন ওয়াসাওয়াউন মা শা আল্লাহ মা শাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিটি মেসাল প্রথম জামাত দ্বিতীয় জামাত তৃতীয় জামাত বোর্ডে সিলেটে লেখার মাধ্যমে পাঠদান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রশিক্ষণ অনুযায়ী তাজবিদগুলো সকল জামাতে আন্তরিকতার সাথে পড়ান তাওফিক দান করুক আমিন আমিন